কারা প্রতারণা করে বিকাশের মাধ্যমে ৩০,০০০ টাকা নিয়েছে, সেটার জন্য আমাকে দোষারোপ করে অকথ্য ভাষায় গালাগালি করেছে অনেক ধরনের অকথ্য ভাষায় তারা ব্যবহার করে কুরুচিপূর্ণ আচরণ করেছে, যা আমার পক্ষে বলা এখন সম্ভব নয়। দেশ বিদেশে ফেসবুক এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে অনেক ছড়াছড়ি হয়েছে এই বিষয়টা, এবং আমার মান সম্মান ইমেজের উপরে আঘাত এসেছে, এবং আমার বন্ধু মহল এবং আমার যে উলামা ইকরাম যে একটি মহল আছে এবং সুশীল সমাজ এবং এলাকার সর্বসাধারণ যারা আছেন, কোটি কোটি ভক্তবৃন্দ এবং কোটি কোটি মানুষের মাঝে এই বিষয়টা প্রশ্ন এভাবে এসেছে যে আমাকে তারা যে আচরণগুলো করেছে, আমাকে তারা সকলে প্রতারক হিসেবে তারা চেষ্টা করছে। কিন্তু আসলে কি তারা আমাকে দাওয়াত করেছে কিনা এই ব্যাপারে তারা কোনো তথ্য ডকুমেন্টারি নাই, পাশাপাশি কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। আমি সব সাহস নিয়ে আজকে মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমি আজকে মামলা দায়ের করেছি, নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি, এবং আমার মামলা কোর্ট আমলে নিয়েছে, 31 তারিখে শুনানি ধার্য করেছে। এবং আমি চাই আপনাদের মাধ্যমে শুধু এটুকু বলতে চাই যে যারা উলামা ইকরামের নাম ব্যবহার করে দাওয়াত না করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ আচরণ করে, বিভিন্ন গালাগালি করে, এই বিভ্রান্তি ছড়ায় এবং সেই সমস্ত প্রতারকদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে যেন চিহ্নিত করা হয়, সেই জন্য আইনের প্রোটেকশন চেয়ে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করে আইনের কাছে আমি আজকে অ্যাপ্লাই করেছি। আশা করি আইনি ন্যায় বিচারের মাধ্যমে আমি তো সেখানে আমি দাওয়াতে রাখি নাই, যেখানে তারা কমিটির কেমন আলোচনাই করে নাই, তো সেখানে আমি যাওয়ার তো প্রশ্নই আসে না। যারা বলে যে সব বিভ্রান্ত, আমি মিথ্যা, না আমার এই নামে কোনো পিএস নাই, আমার কোনো পিএস নাই, নামে মামলা করছেন 15 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা আছে নাকি আপনার? না, আরো আসতে পারে যদি কেউ তদন্তের প্রয়োজন আসবে, সেখানে এটা উল্লেখ করা আছে, সেটা আমাদের আইনি প্রোটেকশনের সময় মতো আপনারা জানবেন। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। ভিডিও আমার আছে। আসেন এইবার আপনার এইবার আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গিয়াসউদ্দিন তাহিরি, যিনি সিলেট কোর্টে এসেছেন, তিনি দাবি করছেন যে তিনি তার একটি মামলা দায়ের করেছেন, সেখানে একটি মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছিল, সেই মাহফিলে তিনি দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে অভিযোগ আসছে যে তাহিরি সেই মাহফিলে কিন্তু টাকা রেখেও কিন্তু আসেনি, কিন্তু সেটি তিনি প্রকাশ্যেই অনেকটা না করে দিলেন। দুইতলা মিডিয়ার প্রয়োজন হইলে
এখন আপনারা যদি একটু